আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদেরকে বিজনেস স্ট্যাটিস্টিক্স থেকে একটি ক্লাস নিচ্ছি। বিজনেস স্ট্যাটিস্টিক্সের সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এই চ্যাপ্টারটা চলছিল। এর আগের ক্লাসগুলোতে আমরা বেশ কিছু নিয়ম করে দিয়েছি। আজকে আমি আরও কিছু নতুন নিয়ম অঙ্ক করাচ্ছি। আজকে ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো বিভিন্ন সালে বিভিন্ন পরীক্ষা আসছে, এই অঙ্কগুলো আমি এখান থেকে সলিউশন, আজকের ক্লাস থেকে এই অঙ্কগুলো সলিউশন শুরু করলাম। সাম ইম্পর্টেন্ট কোশ্চেন সলিউশন, যেগুলো আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন সালে আসছিল, বিভিন্ন ডিপার্টমেন্টে, এই কোশ্চেনগুলো আজকে থেকে আমি সলিউশন শুরু করলাম। এর আগের ক্লাসগুলোতে আমি বিভিন্ন নিয়মের যে নিয়মগুলো ছিল, বিভিন্ন নিয়মের যে অঙ্কগুলো ছিল, সেই নিয়মগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, তারপর মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্ক এবং ইররের যে অঙ্কগুলো ছিল, যে ভুল সংশোধন করে আমাদের নতুন করে অ্যারিথমেটিক মিন, কারেক্ট অ্যারিথমেটিক মিন নির্ণয়, এই নিয়মগুলো আমি আলোচনা করেছি। আজকে যে প্রবলেমগুলো বিভিন্ন সালে বিভিন্ন ডিপার্টমেন্টে আসছিল, আজকে থেকে আমি এই অঙ্কগুলো শুরু করলাম। প্রবলেম 1, কম্পিউট মিন, মিডিয়ান অ্যান্ড মোড ফ্রম দ্য ফলোয়িং ডাটা। মিন, মিডিয়ান, মোড, একটা অঙ্ক দিয়ে আমাদের এখান থেকে মিন, মিডিয়ান, মোডের মানটা আমাদের বের করতে বলেছে। ইয়ারলি ইনকাম এখানে দেওয়া আছে 10 থেকে 15,000, 10,000 থেকে 15,000 ক্লাস ইন্টারভেল এটা, আর 15,000 থেকে 20,000, আর 20,000 থেকে 25,000, 25,000 থেকে 30,000, 30,000 থেকে দেওয়া আছে 35,000, 35,000 থেকে দেওয়া আছে কত, 40,000। এটা আমাদের ক্লাস দেওয়া আছে। আর ক্লাসের পাশাপাশি ফ্রিকোয়েন্সি, এই ইনকামের পরিমাণটাকে এরা ক্লাস আকারে দেখাইছে। আর সংখ্যা, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা, কতজন ইনকাম করেছে এর মধ্যে তাদের সংখ্যা দেওয়া আছে নিচে। 10, 25, 30, 40, 35, 20, এগুলো তো আমাদের কি ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যার পরিমাণ। এখন এখান থেকে আমাদের মিন, মিডিয়ান, মোডের পরিমাণটা নির্ণয় করব। টেবিল করতে হবে। টেবিল না করলে আমাদের অঙ্ক সলিউশন করা যাবে না। টেবিল আগে আমাদের করে নিতে হবে। টেবিল করে নিয়ে তারপর আমরা সূত্র প্রয়োগ করবো একটার পর একটা। মিনের সূত্র, তারপর মিডিয়ানের সূত্র, তারপর মোডের সূত্র। দেখো এখানে বলেছে টেবিল ফর্ম, টেবিলের উপরে লিখবো এটা, টেবিল ফর মিন, মিডিয়ান অ্যান্ড মোড। প্রথমে আসবে ক্লাস কত, প্রথম ক্লাস ছিল 10 থেকে 15, 10,000 থেকে 15,000, তারপরে ক্লাস ছিল 15,000 থেকে 20,000, 20,000 থেকে 25,000, 25,000 থেকে 30,000, 30,000 থেকে 35,000, 35,000 থেকে 40,000। আমরা ক্লাস ইন্টারভেলগুলো আগে লিখে নিলাম। এবার মিড ভ্যালু বের করবো কী করে, প্রথম ক্লাসের নিম্নসীমা, প্রত্যেকটা ক্লাসেরই নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করবো আর 2 দিয়ে ভাগ করবো। তাহলে 10,000 আর 15,000 যোগ করলে 25,000, 25,000কে 2 দিয়ে ভাগ করলে আসবে 12,500, মানে 12,500। এবার যেহেতু ক্লাস ইন্টারভেল দেওয়া আছে কত, 5,000 করে, সুতরাং প্রত্যেকটা মিড ভ্যালুর সাথে 5,000 করে যোগ করলে পরবর্তী মিড ভ্যালুগুলো পেয়ে যাবো। তাহলে 12,500, এর সাথে 5,000 যোগ করলে পাবো 17,500, এর সাথে 5,000 যোগ করলে পাবো 22,500, আবার 22,500 সাথে 5,000 যোগ করলে পাবো 27,500, 5,000 যোগ করে 32,500, আবার 5,000 যোগ করলে পাবো 37,500। আচ্ছা, আমরা মিড ভ্যালুগুলো পেলাম। আর মিড ভ্যালুকে আমরা কী দিয়ে প্রকাশ করবো, এক্স, ছোটো হাতের এক্স দিয়ে প্রকাশ করলাম। এখন এখানে আমরা ডেভিয়েশন ডি হচ্ছে এক্স মাইনাস এ বাই সি, এক্স মাইনাস এ বাই সি, এটা হচ্ছে ডেভিয়েশন ডি এর মান নির্ণয়ের সূত্র বা নিয়ম। এক্স মাইনাস এ, এক্সটা কি, এক্সটা হচ্ছে আমরা এই যে একটু আগে যে মিড ভ্যালুগুলো বের করলাম, এটা প্রত্যেকটাকে বলবো এক্স, আর এর মধ্যে একটা মানকে আমরা এ ধরেছি। এখন এ ধরবো কোনটাকে, সেটারও একটা নিয়ম আছে। এখানে সবচেয়ে বড় সংখ্যা দেওয়া আছে 37,500, আর সবচেয়ে ছোটো সংখ্যা দেওয়া আছে 12,500, এবং সিরিয়ালি ছোটোর থেকে বড়োর দিকে দেওয়া আছে। তাহলে মাঝখানের যে মানটা থাকবে সেই মানটাকে আমরা সবসময় কী ধরবো, এ ধরবো। তো এখানে যেহেতু 6টা মান আছে, 1, 2, 3, 4, 5, 6, কটা মান, মোট 6টা মান। তাহলে 6টা মান যেহেতু আছে, মাঝখানের সংখ্যা আছে 2টা, এটা 22,500, একটা আছে 27,500। দুইটার যে কোনো একটাকে আমরা এ ধরে আমরা কি করতে পারবো, ডি এর মানটা নির্ণয় করতে পারবো। তো উপরের মানটা ধরলে কি আসবে, মাইনাস মানটা কম আসবে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো মাঝখানের 2টা মান যদি আসে, মধ্যবিন্দু মানে মাঝখানের মান যদি 2টা পাই, তাহলে 2টার মধ্যে প্রথম সংখ্যাটাকে আমরা কী করবো, এ হিসেবে ধরবো। কারণ পরেরটাকে ধরলে সেক্ষেত্রে উপরের দিকে মাইনাস মানটা বেশি আসে। এইখানে আমরা এফডি নির্ণয় করার ক্ষেত্রে নেগেটিভ মানটা পাওয়ার সম্ভাবনা বেশি পেয়ে যাই, নেগেটিভ মানটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমরা চেষ্টা করব যে মাঝখানে যে 2টা মান থাকবে তার প্রথম সংখ্যাটাকে কী ধরবো, এ হিসেবে ধরে নিয়ে আমরা ক্যালকুলেশন করব। তো এখানে 22,500কে এ ধরলাম,
তাহলে এখানে কি আসবে এক্স মাইনাস এ বাই সি। এক্সের মান কত 12,500, 12,500 থেকে বাদ দেবো কোনটা, বাদ দিব আমরা 22,500। 12,500 থেকে 22,500 বাদ দিলে থাকে 10,000, আর এই -10,000 আর এই -10,000কে ক্লাস ইন্টারভেল সি, সি এর মান কত, সি এর মান হচ্ছে 5,000। একটা ক্লাসে নিম্নসীমা উচ্চসীমার যে পার্থক্য, এটা পার্থক্য কত 5,000, প্রত্যেকটাতেই পার্থক্য 5,000 করে দেওয়া আছে। সুতরাং সি এর মান হচ্ছে 5,000। তাহলে -10,000কে 5,000 ভাগ করলে এখানে আসবে কত -2, তারপরটাতে একই রকমভাবে -1, তারপরটাতে আসবে 0, তারপরে আসবে 1 2 3। এভাবে আমরা ক্যালকুলেশন করলে এখানে প্রথমে যেটাকে এ ধরেছি ওইটা বরাবর আসবে 0, আর নিচের দিকে আসবে +1 +2 +3, আর উপরের দিকে আসবে -1 -2 -3 চলতে থাকবে। এরকম যদি আরও সংখ্যা থাকতো তাহলে ওইভাবে মান চলে আসতো। এবার ফ্রিকোয়েন্সি যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে এটা তুললাম, আর কিছুই না। 10, এটা 25, 30, 40, 35, 20। এবার এফ আর ডি, এই যে এফ এর মান আর এই যে ডি এর মান, 10 দুগুণ 20 -20, আর 25 একে 25 -25, 30 0 0, 40 একে 40, 35 দুগুণ 70, আর 3 20 60। এবার এফ ডি, সামেশন অফ এফ ডি, সামেশন অফ এফ ডি আমরা ফ্রিকোয়েন্সি সবগুলো যোগ করব, যোগ করলে এন এর মান পাবো, এন সমান কত 160। আর এফ ডি, সামেশন অফ এফ ডি, এই সবগুলো যোগ করব, আর যেগুলো যোগ সেগুলো যোগ করব, আর যেগুলো বিয়োগ সেগুলো বিয়োগ করব। যোগ বিয়োগ করে সামেশন অফ এফ ডির মান পেলাম 125, সামেশন অফ এফ ডি পেলাম, আর এন এর মানটাও পেয়ে গেলাম। এবার লাস্টে লিখছি সিএফ, সিএফ মানে কি কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা লাগবে মিডিয়ান নির্ণয় করার ক্ষেত্রে, এজন্য আমরা সিএফ এর মানটা বের করে নিলাম। সিএফ মানে কি কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, পাবো কী করে, ওপর থেকে ফ্রিকোয়েন্সিগুলো যোগ করতে করতে নিচের দিকে যাবো, তাহলে যেটা আসবে এটাকে বলবো কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, আর একটা লেস দেনটা করছি আমরা। প্রথমে লিখলাম 10, তারপরে 10-এর সাথে 25 যোগ 35, 35-এর সাথে 30 যোগ 65, 65 আর 40 105, 105 আর 35 140, 140 আর 20 যোগ করলে 160। তাহলে এন সমান 160, আর সামেশন অফ এফডি মান পেলাম যোগ বিয়োগ করে 125। এবার আমরা সিরিয়ালি মিন মিডিয়ান মোডের মানটা বের করব। অ্যারিথমেটিক মিনটা বের করছি আমরা প্রথমে, বা মিনের মান বের করছি। মিনের সূত্র কী ছিল আমরা জানি, আমরা লিখবো এখানে এইভাবে, ক্যালকুলেশন অফ মিন উই নো এক্স বার, মিনকে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করি। উই নো এক্স বার সমান এ প্লাস সামেশন অফ এফ ডি বাই এন ইন্টু সি। এখানে আমরা সূত্র পাবো দুইটা, একটা শর্টকাট মেথড, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড। আমরা এখানে এই টেবিলে শর্টকাট মেথডটা ব্যবহার করব, কারণ সংখ্যাগুলো ছিল বড় বড়। আমি একটু টেবিলে ব্যাক করলাম, সবাই খেয়াল করো, এখানে ক্লাস দেওয়া আছে 10,000 থেকে 15,000, মিড ভ্যালু পেয়েছি কত, বড় বড় সংখ্যা পেয়েছি 12,500, 17,500, অনেক বড় বড় সংখ্যা। সুতরাং এই সংখ্যাগুলো নিয়ে যদি আমরা এফএক্স যদি ডাইরেক্ট মেথডে করতাম, তাহলে এখানে আমরা ডিটা না নিয়ে এখানে লিখতাম এফ, তারপরে এফ আর এক্স গুণ করে এফএক্স পেতাম। কিন্তু এই মানগুলো বড় থাকার কারণে আমরা কী করলাম, ডিএক্স সূত্র প্রয়োগ করেছি। মানে ডিএক্স সূত্র যখনই প্রয়োগ করবো তখন সেটা হবে কি শর্টকাট মেথডের সূত্র। ডাইরেক্ট মেথড করলে এফএক্স করতাম, কিন্তু যেহেতু শর্টকাট মেথডের সূত্র প্রয়োগ করছি তাই আমরা এফ ডি নিয়েছি, এফ ডি এর সূত্র প্রয়োগ করছি। শর্টকাট মেথডের সূত্রে আমাদের এফ ডি ছিল। আর এটা নেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে কি এক্সের মান বড় আছে। এক্সের মান যখন বড় থাকবে তখনই আমরা কি করব, তখন শর্টকাট মেথডের সূত্র প্রয়োগ করবো। আর এক্সের মানটা যদি ছোটো থাকতো, 100-র নিচে যদি থাকতো, 100-র নিচে যদি থাকতো 10 20 30 40 50 60 70 80 90 এরকম যদি থাকতো, বা 2 অঙ্কের ঘরে থাকলে, সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু ছোটো হয়। সেক্ষেত্রে আমরা শর্টকাট মেথড না করে ডাইরেক্ট মেথডের সূত্র, এফএক্সের যে সূত্র, সেই এফএক্সের সূত্র প্রয়োগ করতে পারতাম। কিন্তু এখানে মানগুলো বড় থাকার কারণে আমরা এক্সের সূত্র প্রয়োগ না করে আমরা এফ ডি বা শর্টকাট মেথডের সূত্র, ওই সূত্রটা প্রয়োগ করছি। দেখো শর্টকাট মেথডের সূত্র ছিল আমাদের এটা, এ প্লাস এক্স বার সমান এ প্লাস সামেশন অফ এফ ডি বাই এন ইন্টু সি। এর মান কত 22,500, আর সামেশন অফ এফ ডির মান কত 125, এন এর মান 160, আর সি হচ্ছে 5,000। ক্যালকুলেশন করলাম, করে পেয়ে গেলাম 26,406.25। এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন বা মিনের মান। এবার আমরা মিডিয়ানে যাচ্ছি। মিডিয়ান, ক্যালকুলেশন অফ মিডিয়ান, আমরা উপরে হেডিং দিব ক্যালকুলেশন অফ মিডিয়ান। মিডিয়ান যেহেতু আমাদের ক্লাস দেওয়া আছে আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তার সুতরাং এটা আমাদের কি কন্টিনিউয়াস সিরিজ। তাহলে কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে যে সূত্র যেভাবে করতে হয় আমরা সেভাবেই মিডিয়ানের সলিউশনটা করছি। দেখো
ক্যালকুলেশন অফ মিডিয়ান। মিডিয়ান সমান n/2 TH আইটেম। n এর মান 160, একে 2 দিয়ে ভাগ করলাম, কত আসলো 80। 80 TH আইটেম হুইচ লাইস ইন CF 105। তোমরা মিডিয়ানে 105 আমরা দেখব 80 সংখ্যাটা আমরা দেখব ইয়াতে টেবিলে কোথায় সরাসরি লেখা আছে 80। আমরা দেখতে পাচ্ছি সরাসরি 80 CF বরাবর কোথাও 80 সরাসরি লেখা নাই। তাহলে 80-র পরের সংখ্যাটাই কত আছে? 80-র পরের সংখ্যাটা দেখতে পাচ্ছি 105। আমরা লিখব হুইচ লাইস ইন CF 105। আমাদের নিয়ম হচ্ছে এটা যে n/2 করে যে সংখ্যাটা পাই সেই সংখ্যাটা আমরা দেখব CF বরাবর কোথায় লেখা আছে। সরাসরি যদি লেখা থাকে তাহলে ওইটাই নিব, আর না থাকলেও ওই সংখ্যাটার পরের সংখ্যা কত লেখা আছে, ওই সংখ্যাটার পরের সংখ্যা যেটা লেখা আছে ওইটাকে বলবো যে হুইচ লাইস ইন CF অত সংখ্যা। এখানে 105 আছে, তাহলে আমরা লিখব হুইচ লাইস ইন CF 105। আমরা ওইটাই এখানে লিখলাম। এইটটি পেয়েছি, হুইচ লাইস ইন CF 105। সো মিডিয়ান ক্লাস কত হবে? এই 105 বরাবর বাম পাশে যে ক্লাসটা আছে ওটাকে ধরবো আমরা মিডিয়ান ক্লাস। আমরা দেখতে পাচ্ছি এইখানে 105 বরাবর ক্লাস ছিল কত? এই যে 105 বরাবর ক্লাস আছে 25,000 থেকে 30,000। 105 বরাবর আমরা ক্লাস পেয়েছি 25,000 থেকে 30,000, তাহলে এটাকে ধরবো আমরা কি মিডিয়ান ক্লাস। আর মিডিয়ান ক্লাস তো পেলাম, তারপরে FM PCF মানে কি কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রি মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান ক্লাসের আগে ক্লাস ছিল এটা, আর এই ক্লাস বরাবর ফ্রিকোয়েন্সি কত? 65। তাহলে PCF এর মান আসবে হচ্ছে 65। আর FM মানে কি ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, এটা আমরা এই যে 25,000 থেকে 30,000 যে ক্লাসটা পেয়েছি মিডিয়ান ক্লাস, এই মিডিয়ান ক্লাস বরাবর যে ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে? 40। তাহলে FM এর মান আসবে 40। তাহলে PCF এর মান আসবে 65 আর FM এর মান আসবে 40। আর C কত? C হচ্ছে ক্লাস ইন্টারভেল, এটার পার্থক্য কত? 5,000। তাহলে C এর মান আসবে 5,000। আমরা এখন সূত্রে যাচ্ছি, যে মানগুলো পেলাম এই মানগুলো আমরা এখন সূত্র লিখে সূত্রের পাশে লিখে নিয়ে তারপর সূত্রের মধ্যে প্রয়োগ করব। দেখো আমরা 105তম আইটেম পেয়েছি হুইচ লাইস ইন CF 105, ওটা বরাবর মিডিয়ান ক্লাসও পেয়েছি 25,000 থেকে 30,000। এখন আমরা সূত্র লিখব উই নো মিডিয়ান ME সমান Ln প্লাস n/2 মাইনাস PCF ডিভাইড বাই FM ইন্টু C। হেয়ার কী হবে? Ln এর মান 25,000, n/2 কত? 80। এটা তো পেয়ে গেছি আমরা, n/2 80 উপরে বের করা আছে, ওই মানটা এখানে বসিয়ে দিলাম n/2 80। আর PCF কত? 65, এটা পেয়েছি আমরা টেবিল থেকে। আর FM ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস বরাবর ফ্রিকোয়েন্সি আমরা পেলাম 40। আর C এর মান কত? 5,000, মানে ক্লাস ইন্টারভেল অফ মিডিয়ান ক্লাস 25,000 থেকে 30,000 পার্থক্য 5,000। তাহলে C এর মান 5,000। এবার এখানে মানগুলো বসিয়ে দিলাম। Ln 25,000, n/2 80, PCF 65 আর FM কত? 40 আর C এর মান কত? 5,000। পরবর্তী লাইনে 25,000 যেমন আছে তেমনই থাক, আর এতটুকু ক্যালকুলেশন করলে আসবে 1875। তাহলে 25,000-এর সাথে 1875 যোগ করলে আমরা পেয়ে যাব 26,875। 26,875 আমরা পেয়ে গেলাম। এবার ক্যালকুলেশন অফ মোড। এবার আমরা মোডের মান নির্ণয় করব। মোড নির্ণয়ের নিয়ম, আমাদের যেহেতু এখানে ক্লাস দেওয়া আছে আর পাশাপাশি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কত। আমরা টেবিলে গিয়ে দেখব সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কত। F বরাবর ফ্রিকোয়েন্সি বরাবর আমরা দেখব সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, ওইটা বরাবর বামে যে ক্লাস ওইটাকে বলবো মডাল ক্লাস। এখানে ফ্রিকোয়েন্সির ঘরে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত? 40। তাহলে 40 হচ্ছে হাইস্ট ফ্রিকোয়েন্সি, সুতরাং এটা বরাবর যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে বলবো আমরা কি মডাল ক্লাস বা প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণী আমরা পাচ্ছি কত? 25,000 থেকে 30,000। আর ডেল্টা ওয়ান, আমরা সূত্রের মধ্যে ডেল্টা ওয়ান পাবো। ডেল্টা ওয়ানটা কি? সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি আর তার আগের ফ্রিকোয়েন্সির পার্থক্য। তাহলে 40 থেকে 30 বাদ দিলে থাকবে হচ্ছে 10, এটা হচ্ছে ডেল্টা ওয়ানের মান। আর ডেল্টা টু কত? সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি আর তার পরের ফ্রিকোয়েন্সির পার্থক্য। 40 মাইনাস 35 কত আসবে? 5। তাহলে ডেল্টা টুর মান আসবে হচ্ছে 5। আর C কত? C হচ্ছে ক্লাস ইন্টারভেল অফ মডাল ক্লাস পেয়েছি আমরা 25 থেকে 30,000। 25,000 থেকে 30,000 পার্থক্য কত? 5,000, সুতরাং C এর মান আসবে 5,000। এখন আমরা সূত্রে যাচ্ছি, সূত্রে গিয়ে মানগুলো বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো মোড এর মান। তো প্রথমে আমরা লিখলাম হাইস্ট ফ্রিকোয়েন্সি 40,
সো মডেল ক্লাস 25,000 থেকে 30,000। L1 কত? মডেল ক্লাসের নিম্নসীমা 25,000, L1 এর মান 25,000। ডেল্টা 1 কত? সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি যেটা, তার থেকে বাদ দিব আমরা তার আগের ফ্রিকোয়েন্সি। তাহলে 40 ছিল সবচেয়ে বড়, তার আগের ফ্রিকোয়েন্সি ছিল 30, 40 থেকে 30 বাদ দিলে আসবে 10। আর ডেল্টা 2 হচ্ছে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি, আর তারপরের ফ্রিকোয়েন্সির পার্থক্য। সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি 40, আর তারপরে ফ্রিকোয়েন্সি আছে 35, 40 থেকে 35 বাদ দিয়ে আমরা পাবো 5। আর সি হচ্ছে ক্লাস ইন্টারভেল অফ মডেল ক্লাস 5,000। আচ্ছা, এটা আমরা তো 5,000 পেয়েছি, পার্থক্যটা মানটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে জাস্ট ক্যালকুলেশন করেছি, করে পেলাম কত? 28,333.33। আরও কিছু সংখ্যা ছিল, আমরা এই জন্য এপিপি বা প্রায় দিলাম। এখন লাস্টে আমরা অ্যান্সার লিখবো এমন করে, অ্যান্সার মিন এত, মিডিয়ান এত, আর মোড কত এত। এই ছিল আমাদের আজকের অঙ্ক। আশা করি সবাই বুঝতে পারছো, আজকের অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক আমাদের প্রায় বিভিন্ন পরীক্ষাতে, বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন সালে আসছে। তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে বুঝে করো, ইনশাল্লাহ এই জাতীয় প্রশ্ন তোমরা পরবর্তী পরীক্ষাতে পাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।